আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি খুব ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি অনেকগুলো ভিডিও ক্লিপ, কারণ যেহেতু বছরটা শেষ হয়ে গিয়েছে আর একদিন পর শুরু হবে 2021, নতুন একটা বছরে আমরা পা দিতে যাচ্ছি। তো সেই নতুন বছরের সবাইকে শুভকামনা জানাচ্ছি, অগ্রিম হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিছু স্যাড মোমেন্টস, কিছু হ্যাপি মোমেন্টস। যেহেতু এই বছরটা খুবই অন্য বছর থেকে একটু ডিফারেন্ট, এটা আমরা সবাই জানি। কারণ করোনা ভাইরাসের কারণে আমাদের সবার মেন্টালিটি, মন মানসিকতা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। সবাই খুব আতঙ্কে থাকি, ভয়ে থাকি, কারণ যে সিচুয়েশন এখন আছে সেটা যেন কবে আমরা ওভারকাম করতে পারি আমরা বলতে পারি না। তবে আমরা চাই খুব তাড়াতাড়ি যেন এই সিচুয়েশন থেকে আমরা বের হয়ে আসি, আর সবার সাথে খুব সুন্দর সুন্দর মোমেন্টসগুলো যেন কাটাতে পারি, সেটাই আমি আল্লাহর কাছে দোয়া করি। আপনারাও দোয়া করবেন। তো আজকে আমি চলে এসেছি ব্রেকফাস্ট বানানোর জন্য। আজকে আমি ব্রেকফাস্ট করব খুব একটা হেলদি একটা ব্রেকফাস্ট, ডায়েটের জন্য খুব ভালো। আমি মূলত একটু হেলদি ব্রেকফাস্ট লাইক করি। তো এখানে আমি নিয়েছি মাশরুম, ক্যারের মাশরুম, ব্রেড নিয়েছি, ডিম নিয়েছি, টমেটো, আভোকাডো, স্পিনিচ আর পেঁয়াজের কলি। আভোকাডোটা একটু কাঁচা আছে, কারণ যে প্রসেসটা আমি রান্না করব, যে ডিশটা আমি কুক করব, সেটা একটু আভোকাডোটা একটু কাঁচা থাকা উচিত। তো ফার্স্টে আমি একটা ফ্রাইং প্যানে একটু অয়েল স্প্রে করে নিলাম। এরপর আমি টমেটোটাকে দুভাগ করে কেটে তার উপর সল্ট আর পেপার দিয়ে এটাকে একটু গ্রিল করে দিব। এটা গ্রিল করলে ব্রেকফাস্টটা অসম্ভব ভালো লাগে, স্মেলটা খুব ভালো আসে। এরপর আমি ফ্রাইং প্যানে একটা ডিম ভেঙে দিচ্ছি। ডিমটাকে আমি পোচ করব। পোচ করার পর তারপর আমি সার্ভ করব। এই ব্রেকফাস্টটা মাঝে মাঝে যাদের আলসেমি লাগে তারা এটা করতে পারেন। আমি তো প্রায় এটা করে থাকি। তো এখানে টমেটোটা আমি আলাদা একটা অন্য ফ্রাইং প্যানে বসিয়ে দিয়েছি, কারণ যেহেতু এটা একটা গ্রিল করব, তো একটু লোহার যদি তাওয়াতে দেওয়া হয় তাহলে কিন্তু আরও গ্রিলের স্মোকি যে ফ্লেভারটা সেটা ভালো আসে। তো এখানে আমি পাশে পাশে দুইটাই টমেটো স্লাইসগুলো দিয়ে দিয়েছি, এটা গ্রিল করব। আর এই ব্রেকফাস্টটা আমি খুব এনজয় করি, খুবই ইয়াম্মি একটা ব্রেকফাস্ট। এরপর আমি ডিমের উপরে একটু স্প্রিং অনিয়ন দিয়ে দিব। যেহেতু শীতকাল, স্প্রিং অনিয়নটা কিন্তু যে কোনো ভাজি বা ডিম ভাজি বা এমনি ধরনের সবজি ভাজি করলে কিন্তু দিলে খুব ভালো লাগে। এরপর আমি যে টমেটোটাকে গ্রিল করেছি এক পাশ, আমি একটা টংসের মাধ্যমে বা একটা স্প্যাচুলার মাধ্যমে অপর পাশটাও উল্টিয়ে দিচ্ছি। অপর পাশটাও গ্রিল করা প্রয়োজন। এরপর এই গ্রিল করা হয়ে গিয়েছে টমেটোগুলো। এরপর টমেটোটাকে আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। এরপর একই ফ্রাইং প্যানে আমি বসিয়ে দিলাম কিছু স্পিনিচ বা পালং শাক, যেটা কিনা হেলথের জন্য খুবই দরকার। ব্রেকফাস্টে সবসময় একটু হেলদি রাখাই উচিত, একটু প্রোটিন রাখা উচিত, কার্ব রাখা উচিত, সাথে একটু আয়রন জাতীয় খাবারও রাখা উচিত। তো এই জন্য স্পিনিচটা আমি চুজ করেছি। তার উপর এখন স্পিনিচের উপর আমি সল্ট আর পেপার দিয়ে দিলাম। এরপর আমি এটার সাথে অ্যাড করে দেব হচ্ছে গার্লিক পাউডার। গার্লিক পাউডার যদি না থাকে স্কিপ করবেন, কোনো প্রবলেম নেই। এরপর এটা কিছুক্ষণ জাস্ট 5 মিনিটসের মতন এটা একটু সটেড করে এরপর আমি এটা সার্ভ করব। যেহেতু এটা মানে স্পিনিচটা বেশিক্ষণ হতে সময় লাগে না, তো এই জন্য প্রায় 5 মিনিটসে এনাফ। আপনারা যদি চান আর একটু কুক করতে পারেন। এরপর আমি টমেটোটার উপরে সেই স্পিনিচটা রেখে দিচ্ছি, জাস্ট একটু ডেকোরেশন করব। দেখবেন যে ডেকোরেশনের খাবার কিন্তু খেতে খুব ভালো লাগে। তারপর একই ফ্রাইং প্যানে আমি আভোকাডো 2টা স্লাইস করে রেখে দিয়েছি। এই আভোকাডোটা একটু কাঁচা, মানে একদম শক্তটা নিয়েছি, কারণ তাহলে কিন্তু গ্রিল করতে ইজি হবে। একদম নরম বা পাকাটা কিন্তু এত সুন্দর করে গ্রিল করা যায় না, যেহেতু এটা একটু আভোকাডোটা একটু নরম জাতীয়
ফ্রুট। তো তারপর এই পাশে আমি যে এগ পোস্টটা করেছি সেটা প্লেটের উপর আমি সার্ভ করে নিলাম। এগ পোস্টটা কিন্তু আমি অনেক টাইম করে নিয়েছি, চুলাটাকে একদম মিডিয়াম টু লো রেখেছিলাম যাতে উপরের অংশটাও একটু কুক হয়ে যায়। তারপর ফ্রাইং প্যানে আমি অ্যাড করে দিচ্ছি একটু মাশরুম, যেহেতু আমি এটার মধ্যে মাশরুমটা দিব, মাশরুমটা এটা স্লাইস করা মাশরুম আর ক্যানের মাশরুম। ফ্রেশ থাকলে হাতের কাছে আপনার ফ্রেশটা ইউজ করতে পারেন, এটা তেমন কোনো বিষয় না। আমি আমার কাছে যেহেতু ক্যানের মাশরুম ছিল তো ক্যানের মাশরুম দিলাম, তার উপরে সল্ট আমি একটু ছিটিয়ে দিয়েছি লিটল বিট পরিমাণ মতো। এরপর ব্ল্যাক পেপার পাউডার আর গার্লিক পাউডার দিলাম। তারপর উপরে একটু স্প্রিং অনিয়ন দিয়ে এটাকে কিছুক্ষণ আমি সটেড করব। তার পাশে আমি টোস্টারে অলরেডি বসিয়ে দিয়েছি ব্রেডটাকে একটু টোস্ট করব। কারা কারা টোস্ট মানে ব্রেডটাকে একটু বেশি টোস্ট পছন্দ করেন আর কারা একটু নর্মাল টোস্ট পছন্দ করেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি কিন্তু মানে একটু ভালো টোস্টটা পছন্দ করি, একটু কড়কড়া টোস্ট। এরপর টমেটোটার উপর কিন্তু আমি অলরেডি বসিয়ে দিয়েছি যে মাশরুমটাকে সটেড করছি সেটা, আর ব্রেডটাও কিন্তু টোস্ট করা হয়ে গিয়েছে। আমার কিন্তু ব্রেডটা ভালো টোস্ট হলে পছন্দ করি আমি। এরপর ব্রেডটার উপর আমি একটা বসিয়ে দিয়েছি। এই আমার ব্রেকফাস্ট রেডি। এই ব্রেকফাস্টটা সত্যি খুব ভালো, তেমন কোনো স্পেশাল ব্রেকফাস্ট না, তবে হেলদি ব্রেকফাস্ট, খেতে কিন্তু খুবই মজা। এরপর চলে এসেছি আমি একটু বাইরে ঘুরতে, যেহেতু বছরটা শেষ আর উইন্টারও পড়ে গিয়েছে, তখন কিন্তু এই দিনটার মধ্যে একটু ওয়েদারটা একটু ভালো ছিল, মানে একটু গরম ছিল। দেখতে পাচ্ছেন যে সামনে হরিণ, এই ক্যাপচারটা আমি আপনাদের জন্য শেয়ার করার জন্য সাথে সাথে আমি এটা শ্যুট করে নিয়েছি। আমি যখন হরিণগুলো সামনে থেকে দেখেছি আমার মনে হলো যে আপনাদের সাথে এই মোমেন্টসটা শেয়ার করা উচিত। তো এই মোমেন্টসটা খুব সুন্দর ছিল। আমি মানে এভাবে সামনে দাঁড়িয়েছিলাম আর আমার সামনে হরিণ হেঁটে যাচ্ছিল, তো ভাবলাম যে এটা শ্যুট করা দরকার। এরপর আমার হাজব্যান্ড চলে এসেছে, দেখতেই পাচ্ছেন গাড়িতে যে দুইজন আজকে একটু হাঁটতে বের হব। তো আমি যেহেতু অ্যাপার্টমেন্টে থাকি, তো অ্যাপার্টমেন্টে পুরোটাই রাউন্ড দেওয়া হয়ে গিয়েছে। দুজনে একটু বাইরে ওয়াক করছিলাম, যেহেতু ঠান্ডার কারণে বাইরে তেমন বের হওয়া হয় না, কিন্তু এই দিনে বিকেলবেলা ওয়েদারটা খুবই সুন্দর ছিল। আর এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের মানে মেইন বিল্ডিং যেটা বলে সেইটা, তাদের মিডলে মেন বিল্ডিংয়েও মাঝখানে সুইমিং পুল আছে। আর এই ভিউটা খুবই সুন্দর। তারপর আমরা চলে গিয়েছি নিউ ইয়র্কে আমার ননসের বাড়িতে। আজকে বললাম, যেহেতু আমি ইন্ট্রোতেই বলে দিয়েছি যে আজকে মূলত আমি 2020-র কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব, যে এখানে ভালো মোমেন্টসও আমার কাছে আছে, স্যাড মোমেন্টসও আছে। তো এই ফার্স্টে আমি ভালো মোমেন্টসগুলো দিয়ে ইন্ট্রোটা অ্যাড করছি, কারণ সবাই কিন্তু আমরা ভালো জিনিসটাই লাইক করি, হ্যাপি জিনিসটাই কিন্তু সবাই শুনতে পছন্দ করে। তো এই মোমেন্টটা যে এটা কিন্তু খুব আগের মোমেন্টস, মানে কিছুদিন আগের, যেহেতু করোনা ভাইরাসের কারণে কোথাও মুভ করা যেত না, সবাই একটু স্কেয়ার থাকতো। আসলে ব্যাপারটা তেমনই ছিল, আমাদের ভিতর থেকে তেমনভাবেই এটা তৈরি করা হয়ে গিয়েছে যে আমরা এটাকে আমি কিন্তু ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, বাট এখন একটু নর্মাল হই আবার ডিপ্রেশনে চলে যাই, কারণ যে সিচুয়েশন হয়েছে যে সারা দুনিয়া একদম থমকে গিয়েছে। তো কিছুই করার নেই, তার মধ্যেও নিজেদের খুশিটাকে বের করে নেওয়াটাই উচিত, কারণ বাঁচতে হলে তো খুশিটাকে বেশি ইম্পর্টেন্স দেওয়া উচিত। আর খুশির মাধ্যমেই কিন্তু আমাদের যে দুঃখটাকে সেটাকে দূর করে দেওয়া উচিত। তো ভাবলাম আমরা যে এখানে একটু ঘুরতে যাই আমার ননসের বাসায়। তো ননসের বাসা হচ্ছে নিউ ইয়র্কে, যারা আমার আগের ব্লগগুলো দেখেছেন তারা খুব ভালো করেই জানেন। এখন আসলে কি বলবো, সেভাবে বলার কিছু নাই। তো হয়তো অনেকে বলতে পারেন যে এই মোমেন্টস আপনার বাইরে বের হয়েছেন, না, এটা খুব রিসেন্টলি মোমেন্টস, যেটা টাইমটা একটু সুন্দর হয়ে এসেছিল, মানে টাইমটা একটু ভালো হয়েছিল সেই সময়ে। তো আমরা বাসায় ঢোকার পর আমি দেখলাম পুরো টেবিল ভর্তি খানা, আর সবাই তো খুব হাংরি ছিলাম। তো ফার্স্টে আমি আগে ভালো করে হাতটাকে সাবান দিয়ে ধুয়ে
তারপর স্যানিটাইজ করে চলে এসেছি শ্যুট করার জন্য। তো এই মজার আপা সব মজার খাবার রান্না করেছে। আর এখানে অনেক মজার খাবার ছিল, ইলিশ মাছ ছিল মুরগি ছিল, তারপর ছিল মাটন কারি ছিল, তারপর মূলা দিয়ে রুই মাছ রান্না ছিল। অসম্ভব মজার খাবার ছিল। আমি কিন্তু এখানে সবগুলো খাবার খুব এনজয় করেছি, কারণ ইলিশ মাছ, খিচুড়ি আর মুরগির মাংস আমার অসম্ভব প্রিয়। তো দেখে তাড়াতাড়ি বসে পড়েছি খাওয়ার জন্য, কারণ অনেক সময় হয় যে নিজের হাতের রান্নাটা এত ভালো লাগে না, অন্য কারের হাতের রান্নাটা খুব এনজয় করা হয়। তো তারপর আমরা নিউ ইয়র্ক থেকে ফিরে এসেছি খাওয়া দাওয়ার পর, গল্প টল্প করার পর। পরের দিন আমরা ফিরে এসেছি। তারপর ফিরে আসার পর আমি একটু স্টোরে গিয়েছিলাম কিছু কেনাকাটার জন্য। মূলত আসলে কি হয়, যখন করোনাটা স্টার্ট হয় এপ্রিল মে দিকে, তখন আমাদের এখানে লকডাউন দিয়ে দিয়েছে ইউএসএতে। তখন কিন্তু সব ধরনের স্টোর অফ, আমরা কোথাও যাচ্ছিলাম না। বাট রিসেন্টলি নভেম্বর ডিসেম্বর মানে ডিসেম্বর মান্থটার মধ্যে আবার ভালো করে স্টার্ট হয়, কারণ যেহেতু ডিসেম্বর মান্থটা হচ্ছে ওদের ক্রিসমাস টাইম। তো ক্রিসমাসে তো তারা খুব ভালো করে স্টোরগুলো সব খোলা রেখেছে, কারণ যেহেতু তাদের ডিসেম্বরে 25 ডিসেম্বর তাদের স্পেশাল ডে, তো সেজন্য তারা স্টোরগুলোকে খোলা রেখেছে। তো সেই সুযোগটা আমি ইউজ করেছি যে অনেক দিন স্টোরে যাওয়া হয় না, তো যাই একটু কিছু কেনাকাটা করি বা একটু দেখে আসি। তো তারপর আমরা সেফটি মেনটেন করে গিয়েছিলাম। তো এখানে একটা ট্রে কিনেছি আমি, আর একটা ফুলের টব, আর নিয়েছিলাম অনিয়ন একটা বক্স আর রসুনের একটা বক্স, যে অতিরিক্ত রান্না করার পর যে অতিরিক্ত যে পেঁয়াজের টুকরাটা থাকে সেটা এই বক্সটার মধ্যে রেখে দিই রেফ্রিজারেটরে, তাহলে কোনো ব্যাড স্মেল আসে না। তো আমি যে কর্নারটা যে অনেকদিন ধরে ডেকোরেশন করার প্ল্যান করেছি, তো সেই পাশে এই ট্রেটা আমি রেখে দিয়েছি। এটা অনেক দিন ধরে প্ল্যান করেছি, কিন্তু আসলে সিচুয়েশনের কারণে আমি বের হতে পারিনি। তারপর এটা হচ্ছে খুব রিসেন্টলি ডিসেম্বর মাসের লাস্ট দিকে, যে বছরটা তো চলে গেছে, চলো একটু বাইরে থেকে খেয়ে আসি, ডিনার করে আসি। তো আমি আমার হাজব্যান্ড বাইরে চলে এসেছিলাম রেস্টুরেন্টে। এটা হচ্ছে আমার পছন্দের একটা ডিশ, সেটা হচ্ছে হলো স্পাইসি চিকেন উইংস, তারপর বার্গার। আর এটা সেই মোমেন্ট যেটা আপনারা প্রত্যেকেই জানেন, যেটা একটা থ্যাঙ্কসগিভিং পার্টিতে আমি আমার বাসায় এটা বানিয়েছিলাম। এটা খুব মজার একটা মোমেন্টস। এখানে খুব ফানি ভিডিও আছে, এটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। তাই হ্যাপি মোমেন্টসটাও শেয়ার করলাম। আর এই পিকচারটা হচ্ছে আমি রাত্রে 3টা বাজে একটা ভিডিও শ্যুট করছি। আমার হাজব্যান্ডকে ঘুম থেকে উঠে বললাম যে এই মোমেন্টসটা আর পাবো না, প্লিজ উঠেন একটা ছবি তুলবো। তারপর এটাও তো আপনারা সবাই দেখেছেন, এই ব্লগটাও, এটার লিঙ্কটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এটা হচ্ছে খুবই স্পেশাল আরেকটা মোমেন্টস, যে আমার শাশুড়ির এক বার্থডে ডেট ছিল, তো সেই দিন আমি একটা কেক মেক করেছিলাম। তো ভাবলাম যে এই ক্যাপচারটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এটা হচ্ছে আরও একটা মোমেন্টস, খুব সুন্দর একটা মোমেন্টস। এটা হচ্ছে আমার কাস্টমারের জন্য মূলত এটা আমি রেডি করেছি। মানে এখানে আমি কুকি বানিয়েছি, এটা হচ্ছে সুগার কুকি। এই বিস্কিটটার উপরে আমি নিজের হাতে ডেকোরেট করেছি। আপনারা সবাই জানেন আমার একটা বিজনেস আছে, বেকিং বিজনেস, কাস্টম মেড কেক আমি বানাই। তো যার জন্য আমি এটা বানিয়ে রেডি করেছি এই গিফটগুলো। সে আমার মূলত টিচার। এখানে আসার পর সে আমাকে খুব হেল্প করেছে ইএসএলের ক্ষেত্রে, যেহেতু আমি বাংলাদেশ থেকে ইউএসএতে এসেছি। ইউএসএতে আসার পর ইংলিশে আমার একটু প্রবলেম থাকার কারণে উনি আমাকে হেল্প করেছে। তো এই টিচার আমার কাছে সব সময় অর্ডার নেয়, তার ছেলের বার্থডেতে, তার নিজের বার্থডেতে, তার ওয়াইফের বার্থডেতে, এমনকি উনি আমার বিজনেসে প্রমোটও করে দেয়, মানুষের কাছে বলে যে তার খাবার খুব ভালো, তুমি তাদের থেকে নিতে পারো। তো তাই ভাবলাম যে তার জন্য আমি একটু গিফট নেই। তো নিজের হাতে বানানো আমি কুকি নিয়েছি, আর হচ্ছে এখানে তার জন্য আর তার ফ্যামিলির জন্য আমি কিছু গিফট কিনেছি, আর সেটাকে আমি র্যাপ করেছি। আসলে তখন ভেবেছিলাম যে মোমেন্টটা ক্যাপচার করব র্যাপিং করার সময়, আসলে ভুলে গিয়েছি। পরে মনে পড়লো যে যাওয়ার সময় যে না, এই মোমেন্টসটা আমার লাভলি ভিউয়ার্সদের জন্য শেয়ার করা উচিত, তারা খুব এনজয় করবে। তো এই হচ্ছে সেই কুকি, যেটা হাতে বানানো কুকি, যেটা বক্সে আছে। তো ভাবলাম যে এই হাতে বানানো কুকিটা আমি দেখিয়ে দিই আপনাদেরকে।
এই হচ্ছে গিফট রেডি। তো এখন গিফট নিয়ে আমি তার বাসায় চলে যাব। তাকে আমি টেক্সট করেছি, সে তা আমাদের জন্য ওয়েট করছে। এই হচ্ছে সেই মোমেন্টস। And this one is for Louis. This one I think he's gonna love it. I think that's gonna be one of his best. সে কিন্তু খুবই খুবই খুশি হয়েছে, আমাকে অনেক বড় একটা মেসেজ পাঠিয়েছে, মানে টেক্সট করেছে আমাকে আর আমার হাজব্যান্ডকে, যে সে খুবই এক্সাইটেড। কারণ যেহেতু এখন করোনার কারণে কেউ কারো বাসায় যাচ্ছে না, তারা নিজেরা নিজেদের বাসায় ক্রিসমাস সেলিব্রেট করছে। তো সেই জন্য সে বলল যে তোমাদের পক্ষ থেকে গিফটটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি, থ্যাংক ইউ সো মাচ। আর সত্যি তাকে গিফটটা দিয়ে আমার কাছে খুব ভালো লেগেছে যে তাদের একটা সুন্দর মোমেন্টসটা আমি এনজয় করতে পারলাম। আমি তারপর চলে এসেছি আরও একটা গিফট নিয়ে। এটা হচ্ছে আরও একটা মজার একটা মোমেন্টস, কারণ এটা হচ্ছে আমার ক্লায়েন্টের পক্ষ থেকে আরেকটা গিফট আমার জন্য। তার এই ক্লায়েন্টের জন্য আমি থ্যাঙ্কস গিভিং তার জন্য কিছু ডিজার্ট বানিয়েছি, মানে কেক পপস। সেই কেক পপসের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা চেক করে নেবেন। না হয় আমি ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দিব, যে ব্লগটা, যে কীভাবে আমি ঘরে কেক পপসটা বানিয়েছি। তো আমার ক্লায়েন্ট কেক পপসটা খুবই লাইক করেছে। তো লাইক করার পর সে কিন্তু প্রায় আমার থেকে অর্ডার নেয়। সে হচ্ছে আমার হাজব্যান্ডের কলিগ, তো তাই দুজনকেই গিফটটা দিয়েছে। তো আমি ভাবলাম যে এই মোমেন্টসটা আপনাদের সাথে শেয়ার করি। যখনই কোনো ক্লায়েন্ট বা কাস্টমার খুশি হয়ে কোনো গিফট দেয়, সেটা যে কত বড় প্রাপ্তি যে পায় আসলে সে বুঝে। আমি আসলে খুবই খুবই খুশি ছিলাম। তো উনি যেটা দিয়েছে সেটা হচ্ছে একটা টর্চ লাইট, ছোট্ট একটা টর্চ লাইট, যেটা আমি খুব লাইক করি। আমি কিন্তু ব্যাগের মধ্যে ছোট ছোট জিনিস ক্যারি করতে খুব পছন্দ করি, কারণ ইম্পর্টেন্ট জিনিসগুলো হাতের কাছে থাকলে খুব ইজি হয়। এরপর সে আমাকে একটা কার্ড পাঠিয়েছে, আর এটা আসলে ছিল থ্যাঙ্কস গিভিংয়ের দিন এই কার্ডটা সে আমাকে পাঠিয়েছে। মানে পুরো ব্যাগটাই থ্যাঙ্কস গিভিংয়ের সময় পাঠিয়েছে। তখন থ্যাঙ্কস গিভিংয়ের ডেতে তার জন্য আমি ডিজার্ট বানিয়েছিলাম, সে অর্ডার দিয়েছিল। তো ভাবলাম যে এই 2020 সবগুলো ক্লিপ তো আমি দিতে পারবো না, যেহেতু কোথাও তেমন যাওয়া হয়নি। তবে কিছু কিছু মোমেন্টস তো আছে যেগুলো আপনাদের সাথে সহজে ছোট্ট ছোট্ট করে শেয়ার করা যায়। তো সেই ছোট্ট ছোট্ট মোমেন্টসটা শেয়ার করছি। তারপর আমার জন্য পাঠিয়েছে মজার চকলেট তো সবাই খুব লাইক করে, আমি স্পেশালি খুব লাইক করি। আর যেহেতু এটা ডার্ক চকলেট, যেটা আমার খুব পছন্দের, তো আমি এই মোমেন্টসগুলো খুব সুন্দর করে হয়তো আমি রেডি করতে পারিনি। তবে মনে হলো যে 2020 যেহেতু চলে যাবে, আমার কাছে মনে হলো যে আনন্দের মাঝখানে দুঃখের মাঝখানে যেহেতু কেটেছে এই বছরটা, তাই ভাবলাম যে আনন্দ দিয়েই আমি নতুন বছরটাকে শুরু করি। তো এই জন্যই আমি আমার সবগুলো মোমেন্ট আমি আপনাদের সাথে শেয়ার করেছি। একটা সুন্দর মোমেন্টস হলো যে ইউটিউবে কাজ করা, আপনাদের মতন নতুন নতুন বন্ধু পাওয়া, যারা প্রত্যেকে আমাকে সাপোর্ট করছেন, ভালোবাসা দিচ্ছেন। তো এইভাবেই যেন আমাদের 2021টাও যেন খুব সুন্দর করে স্টার্ট হয়। আমি যেন আরও ভালো ভালো ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারি, আরও ভালোবাসা যেন আপনাদেরকে দিতে পারি, নিতে পারি, এই দোয়াটাই করবেন। আর সবাই যেন খুব ভালো থাকি, খুব তাড়াতাড়ি যেন এই সিচুয়েশন থেকে আমরা ওভারকাম করতে পারি, এই দোয়াই করি। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।